যে কোনো একটা মানুষের সম্পর্কে বাজে মন্তব্য জেনে কিংবা না জেনে হোক তখনই করতে পারে যখন খুব বাজে একটা মন্তব্য, ধরুন খুব বাজে একটা গালি দিল বা কিন্তু ধরুন খুব বাজে একটা যেটা সত্য নয় এর ধরনের কথা বলল এবং নিজের দোষটা না দেখে একটা আপনার সম্পর্কে একটা রিউমার ছড়ালো, এই ধরনের টক্সিক নেগেটিভ পিপলের কথা বলছি। তখনই একটা মানুষ করতে পারে যখন সে আপনার পজিশনে আসতে পারবে না, আপনার মতো ভালো মানুষ সে কখনোই হতে পারবে না চেষ্টা করলেও, আপনার মতো দয়ালু সহানুভূতিশীল কিংবা একজন শিক্ষিত মানুষ হতে পারবে না। তখনই সে আপনার পেছনে এবং সামনে, এমনকি সবার একটা ভরা ঘরের মধ্যেও আপনাকে অপমান করতে পারে। এবং সেটা সামনাসামনি খুব কমই করে মানুষ, পেছনে থেকে বেশি নেগেটিভ কথা, আপনার সম্পর্কে একটা উদ্ভট বানোয়াট কথা, আপনার ক্যারেক্টার সম্পর্কে যাচাই করা, এটা করা হয়। এবং আমাদের সমাজে এটা মেয়েদেরকে বেশি করা হয়, শিক্ষিত মেয়েদেরকে নিয়ে তো আরও বেশি করা হয়, কারণ তাদেরকে পৃথিবীর কোনো সমাজই কেন যেন পুরুষরা গ্রহণ করতে পারে না। শিক্ষিত পুরুষদের কথা বলছি না, আমি ওই সকল টক্সিক নেগেটিভ খারাপ মানুষদের কথা বলছি। এবং এই ধরনের মানুষ থেকে আপনি যতই দূরে সরে যেতে চান, তারা আপনার কাছে এসে আপনাকে গালি দিবে কিংবা আপনার কাছে এসে বা আপনার প্রিয়জনদেরকে আপনার সম্পর্কে বাজে একটা মন্তব্য করবে, অনেকভাবে আপনার সাথে এক ধরনের তার দ্বন্দ্ব তৈরি হবে। এটাকে বলে মানসিক দ্বন্দ্ব। এই মানসিক দ্বন্দ্বটা তখনই হয় যখন সে জানে যে সে কখনো ভালো মানুষ বা ভালো মানসিকতা নিজেকে তৈরি করতে পারবে না, তার সন্তান পরিবার বা কেউ এরকম হতে পারবে না, চাইলেও হতে পারবে না, কারণ সে নিজেই তো তার ফ্যামিলির কৃতিত্ব বহন করে বা সেই হয়তো তার ফ্যামিলি কর্তা। এবং এই জন্য সে নিজের সংসার, নিজের বিষয়, নিজের স্বপ্ন বা নিজের ফিউচার নিয়ে না ভেবে সবসময় আরেকটা মানুষের ক্ষতি করার, বিশেষ করে কোনো মেয়ে যে সাকসেসফুল তার ক্ষতি করা বা তার পেছনে লেগে থাকবে। এই ধরনের জিনিস আমরা অফিসে দেখতে পাই, এটা বাংলাদেশে শুধু না, সব কান্ট্রিতে মোটামুটি আমরা দেখতে পাই যে একটা অফিসে মেয়েদের পেছনে ছেলে লেগে থাকে, ঝামেলা করার চেষ্টা করে, বসকে উল্টাপাল্টা কথা লাগানোর চেষ্টা করে, আজকে লেট করে এসেছে, কালকে হয়েছে, এমনকি অনেক সময় যে মেয়েদের উন্নতিতে বসরাও জেলাস ফিল করে। এই ধরনের মন মানসিকতা এক ধরনের ছোট মানসিকতা, এবং এখান থেকে বের হয়ে আসা খুবই কঠিন একটা ব্যাপার, কারণ এটা একটা মানসিক পরিস্থিতি। এটা থেকে উত্তরণের কোনো উপায় আমার মতে জানা নেই, কারণ এই যে জানা থাকলে মেয়েরা এভাবে লড়াই করে করে এত দূর এসে তারপরে একটা সময় শেষ বয়সে ঠেকে গেলে তখন আর কারো ইচ্ছাও করে না নতুন করে কোনো প্রতিবাদ করার বা নতুন করে তাদেরকে সুন্দর করে বোঝানোর, কারণ আমরা আর যাই পারি মানুষের মানসিকতাকে দৃঢ় করার ক্ষমতা আমাদের মধ্যে খুব কমই আছে। আমরা যেটা পারি আমরা শুধু তাকে বোঝাতে পারি, কিন্তু বুঝিয়েও যখন সেটা সে না বোঝে তখন আর বোঝানোর কিছুই থাকে না। তাই নিজেকে ভালো মানুষ তৈরি করুন। প্রত্যেকটা মানুষকে বলবো, ছেলে মেয়ে উভয়, মানসিকতা আমাদের দেশের দারিদ্রতম দেশের জন্য সবচেয়ে বেশি জরুরি, কারণ আমাদের এখানে নিরক্ষরতা অনেক বেশি, আর নিরক্ষরতা যে দেশে বেশি সেখানে মানসিকতা তো অনেক দূরের ব্যাপার। তাই নিরক্ষর মানুষ হলেও আপনি যদি মানসিকতাকে দৃঢ় করতে পারেন, একজন ভালো মানুষ হতে পারেন, আপনি কৃষক হন কিংবা অন্য কোনো যে কোনো চাকরিতে যোগদান করেন কিংবা ব্যবসা করেন, যাই করেন কিংবা বসেও থাকেন, তারপরেও সমাজের উন্নতি হবে। কারণ একজন মানসিকতা ভালো মানুষের জন্য পৃথিবীটা অনেক সুন্দর হবে, কারণ একজন খারাপ মানুষের জন্য অনেক খারাপ মানুষ থাকলে দেশে বা পৃথিবীতে বিরূপ প্রভাব পড়ে, কিন্তু একজন ভালো মানুষ যদি বসেও থাকে কোনো প্রভাব পড়ে না সেখানে দেশের জন্য। ধন্যবাদ।